আজ সোমনাথ থেকে দ্বারকার পথে থামলাম পোরবন্দরে কৃষ্ণ সুদামার মন্দিরে। বিশ্বাস করা হয় এখানেই জন্মেছিলেন ভগবান কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। দারিদ্র্য আর প্রাচুর্যের ব্যবধান কখনোই তাদের বন্ধুত্ব ফাটল ধরাতে পারেনি। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি বন্ধুত্ব, বিনয় আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তারপর আমরা এটি দেখে গেলাম কীর্তি মন্দির। এখানেই 1869 সালের 2 অক্টোবর জন্ম নিয়েছিলেন মহাত্মা গান্ধী। এক সাধারণ ঘর, অথচ সেখান থেকে শুরু হয়েছিল এক অসাধারণ পথ চলা। আজ আমরা ওনার বাড়িতেই, যেখানে জন্ম নিয়েছিলেন, ওখানেই সবাইকে নিয়ে যাচ্ছি, সমস্ত ভ্রমণ সাথীদের। একজন সাধারণ পরিবারের সন্তান, কিন্তু তার চিন্তা, সাহস আর আদর্শ বদলে দিয়েছিল পুরো ভারতের ইতিহাস। এই বাড়ির প্রতিটি দেয়াল যেন বলে, সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেটাই সবচেয়ে শক্তিশালী। অহিংসা শুধু একটি নীতি নয়, এটি এক বিশাল শক্তি। কীর্তি মন্দির এখন একটি সংগ্রহশালা, যেখানে তার জীবনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও স্মৃতি সংরক্ষিত আছে। ছোট্ট সেই জন্মকক্ষটি দেখে মনে হয়েছিল মহান হওয়ার জন্য প্রসাদ লাগে না, লাগে মহৎ চিন্তা। আজকের দিনে দাঁড়িয়ে তার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়। সত্য, সহনশীলতা আর মানবিকতার বার্তা আমাদের সবার জীবনে দরকার। পোরবন্দরে এই দর্শন সত্যি ভ্রমণ সাথীদের মনে থাকবে, আশা করছি অনেক দিন। ভাবতে অবাক লাগে, এই ছোট্ট জন্মকক্ষ থেকেই এমন এক মানুষ পৃথিবীতে এলেন, যিনি শুধু ভারতের স্বাধীনতা আন্দোলনই নয়, বিশ্ব রাজনীতির ইতিহাসও বদলে দিলেন। তার সত্যাগ্রহ আন্দোলন প্রমাণ করেছিল, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্রের প্রয়োজন নয়, প্রয়োজন সত্যের শক্তি ও অটল মনোবল। তিনি শিখিয়েছেন, সত্যকে আঁকড়ে ধরো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, কিন্তু ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা ও ধৈর্য দিয়ে। তো আমরা এখানে ভ্রমণ সাথীদের অনেকক্ষণ সময় দিয়েছিলাম, তার কারণ আজকে অত্যাধিক ভিড় ছিল, ছুটির দিন ছিল, অনেক স্টুডেন্টের আনাগোনা ছিল। তো সবাইকে বললাম যে এখানে দর্শন হয়ে গেলে, আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করিনি, সোমনাথ থেকে রান্না করে নিয়ে এসেছিলাম, তাই আমরা বললাম যে হয়ে গেলে চলুন রাস্তায় একটা কোথাও দাঁড়িয়ে বসে আমরা আজকে দুপুরের খাবার খাবো। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। যাই হোক, এসে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছিলাম, যে রেস্টুরেন্টটা বন্ধ ছিল, কিন্তু তার বাইরের খোলা পরিবেশ, চেয়ার টেবিল একদম ঘরের মতো। একজনকে বললাম যে এই জায়গাটায় খাওয়া যাবে, যা হোক ওদেরকে একটু টাকা দিতে হলো পরিষ্কার করার জন্য, কিন্তু এই পরিবেশটা খুব ভালো পেলাম, কারণ প্রচুর রোদ্দুর ছিল। তো আমরা এরকম একটা জায়গা পেয়েছি বসে খাওয়ার জন্য, সত্যিই খুব ভালো জায়গা। সকাল থেকে দর্শন, ইতিহাস আর আবেগ সব ঠিক আছে, কিন্তু দুপুর হলেই বাঙালির প্রথম প্রশ্ন, খাবার কই? তাই সব ভ্রমণ সাথীদের নিয়ে জমিয়ে লাঞ্চ। খাবারের স্বাদ যতটা ভালো, তার থেকেও বেশি ছিল একসাথে এই যে বসে আড্ডা, একটু গল্প, একটু ফটো তোলা, আর একদম সবাই মন দিয়ে, খিদে পাওয়াটা স্বাভাবিক, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিল। তো যাই হোক, মোটামুটি দুপুরে আমরা এখানে লাঞ্চ সারবো, আর সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাব একদম দ্বারকা হোটেল। এই যে আমাদের শ্যামলদা, দেখতেই পাচ্ছেন, প্রতিটা ভ্রমণে আমাদের শ্যামলদা রান্নার হাতে পুরো জাদু আছে। একদম ঘরের রান্না, একদম শরীর যাতে ঠিক থাকে সেইভাবে সমস্ত জায়গায় আমাদের রান্না একদম, মানে কি বলবো, খেয়ে সুস্থ থাকে ভ্রমণ সাথীরা। যাই হোক, এখনের মতো এখানেই, আবার দেখা হবে দ্বারকাতে। নমস্কার বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের। দেখতে দেখতে হয়ে গেল অনেকগুলো দিন। আমরা 12ই ডিসেম্বর যাত্রা শুরু করেছিলাম, ভ্রমণ শুরু করেছিলাম 80 জনকে নিয়ে খড়গপুর স্টেশন থেকে গুজরাট ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমরা এই মুহূর্তে দ্বারকায়। তো দ্বারকাতে আমাদের সব জায়গায় 30টা করে রুম লাগছে। এই রুমটা যথেষ্ট, শুধু এই রুমটা নয়, হোটেলটা মাত্র 8 মাস হয়েছে, আর বেড থেকে, চাদর থেকে এবং রুম থেকে খুব খুব সুন্দর, সবে মাত্র নতুন হোটেল।
তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম দ্বারকা, পোরবন্দর হয়ে গান্ধীজির জন্মস্থল দেখে। আমরা এখানে 3:30 নাগাদ এখন দুপুরে পৌঁছেছি। এই যে রুম দেখাচ্ছে, এই রুম পেয়েছি। এরপরে সবাইকে বলেছি একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাব কোথায়, আমরা দ্বারকার মন্দিরে যাব। ওয়াকিং ডিস্টেন্স, সবাইকে একসাথে নিয়ে যাব। তারপর আমরা কালকে আবার আমাদের ভেট দ্বারকার ট্যুর আছে, তারপরে দিন আবার ফেরার পালা। তো যাই হোক, আমরা গুজরাট ভ্রমণ চলছে 80 জন ভ্রমণ সাথীকে নিয়ে। আপনারা আমাদেরকে মনে রাখবেন, আগামী দিনে কোথাও ভ্রমণে গেলে অবশ্যই বলবেন। এখান থেকে আমরা গিয়ে আমাদের ভ্রমণ আছে রাঁচি ভ্রমণ, তারপর ব্যাংকক আছে, সিমলা, কাশ্মীর, দুবাই, বালি, ভিয়েতনাম, তারপর অরুণাচল, অমৃতসর, দ্বাদশী, ধর্মশালা, পরপর আমাদের ভ্রমণগুলো আছে। যদি কোনো ভ্রমণ সাথে যাওয়ার ইচ্ছে থাকে, আমাদের নাম্বার দেওয়াই থাকে, নাহলে ফেসবুক ইনবক্স করবেন, ইনস্টাগ্রামে মেসেজ করবেন, আর নাহলে নাম্বার দেওয়াই থাকে, ফোন করে নেবেন। যাক, সবাই ভালো থাকবেন। আমি বলাকার তপন।